রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের উদ্যোগে একটি দুর্দান্ত ওয়ার্কশপ হচ্ছে। এই ওয়ার্কশপটার নাম হচ্ছে ফিয়ারলেসনেস দ্য বিবেকানন্দা ওয়ে। অভয়, আমরা ভয় থেকে অভয়ের দিকে যেতে চাই। স্বামীজি বারবার বলতেন অভি অভি। উপনিষদ যদি একটি শব্দ গর্জন করছে সেটা হচ্ছে অভি, ভয়হীন হও। তিনি নিজের জীবনে উপলব্ধি করেছিলেন যে ভয় মানুষকে কত তাড়াতাড়ি নাম্ব করে দেয়, অসাড় করে দেয়, কিছু করতে দেয় না। তোমার সমস্ত সম্ভাবনা, সমস্ত শক্তিকে দাবিয়ে রেখে দেয় একটা এই বায়োলজিক্যাল ইনস্টিংক্ট, একটা ইমোশন, যেটাকে অ্যানিম্যালের মতো তোমাকে করে রেখে দেয়। তুমি এটার ঊর্ধ্বে উঠতে পারো না। তো আমরা স্বামীজির কাছে শিখবো কিভাবে ভয় থেকে অভয়ের দিকে যেতে পারি। আমাদের সেই বিখ্যাত প্রার্থনা অসতো মা সদ্গময়া, তমসো মা জ্যোতির্গময়া, মৃত্যুর মা অমৃতঙ্গময়া। অসতো মা সদ্গময়া, অসৎ থেকে সতের দিকে নিয়ে চলো প্রভু। তমসো মা জ্যোতির্গময়া, অন্ধকার থেকে আলোর দিকে। মৃত্যুর মা অমৃতঙ্গময়া, মৃত্যু থেকে আমাকে অমৃতের দিকে নিয়ে চলো। এইখানে আমাদের মনে রাখতে হবে যে সবচেয়ে বড় যে ভয় সেটা হচ্ছে মৃত্যু ভয়। তার চেয়ে বড় কোনো ভয় নেই। এখন এই মৃত্যু ভয় আমাদের কেন? কারণ আমরা জানি যে আমরা মরে যাব। এই বডি মাইন্ড কমপ্লেক্স, এটা আমাদের অ্যাওয়ারনেসে এখনও পর্যন্ত আছে। আমরা জানি না আমরা আত্মা, আমরা শুনেছি হয়তো, কিন্তু এই যে আমাদের মধ্যে চেতনার উত্তরণ ঘটাতে হবে, সেই চেতনার উত্তরণ ঘটাতে গেলে বিবেকানন্দকে পড়তে হবে, বিবেকানন্দকে বুঝতে হবে। ওনার কবিতায় আছে, জাগো বীর, ঘুচায়ে স্বপন, শিওরে সমন, ভয় কি তোমার সাজে? দুঃখ ভার এ ভব ঈশ্বর, মন্দির তাহার প্রেতভূমি চিতা মাঝে। পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহানা ডরাক তোমা। চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। এখানে দেখুন, চূর্ণ হোক স্বার্থ সাধ মান। আমরা এইগুলোকে ধরে ধরে থাকতে চাই না, যে আমার স্বার্থ, আমার এইটুকু স্বাদ ইচ্ছা, আমার মান যশের ইচ্ছা। যত ছোট ছোট এইগুলোকে ধরতে চাই তত আমরা ভীতু হয়ে যাই। আজকে আমার স্বার্থ যেন কারো ক্ষতি না করে দেয়, আমার সম্মান যেন কেউ আমাকে সম্মান থেকে বঞ্চিত না করে। তিনি বলছেন চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। হৃদয় তোমার শ্মশান হয়ে যাক, তুমি পুড়ে ঝলসে যাও, তবে সেখানে ভয়ঙ্করী মহামায়া নাচবেন, নাচুক তাহাতে শ্যামা। আরেকটি কবিতায় তিনি বলছেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে। মৃত্যুকে জড়িয়ে ধরছে, তার মানে কি মৃত্যু থেকে পালাচ্ছে না। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে। কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। তুমি যদি ভগবানের সুন্দরতম রূপটার সাথেই পরিচিত থাকো, তাহলে তুমি এই বিভৎস জীবন, এত সমস্যা, এগুলো নিয়ে লড়তে পারবে না। তাই তিনি কালী দ্য মাদার কবিতায় এই কবিতাটা লিখলেন, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। তার জন্য হৃদয় শ্মশান হয়ে যেতে হবে। হৃদয় এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট। স্বামীজি দেশের কথা ভেবে ভেবে পাগল হয়ে যায়, কাঁদতেন সবসময় যে আমার ভারতবর্ষের কী হবে। তো আমাদের এই ফিলিংসটা যত ছোট হয়ে যাবে, আমরা যত সংকীর্ণ হয়ে যাব, তত আমাদের মধ্যে ভয় আসবে। রবীন্দ্রনাথ কি বলছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। নিজেকে খোলস ছেড়ে বের করা, সমাজের মধ্যে নিজেকে নিয়ে যাওয়া। আমরা এগুলো আলোচনা করবো, একটা ডিটেলড সিস্টেমেটিক থিওরি আছে আমার, যেগুলো আমরা আলোচনা করব। কবিতা, গান, গান যদি আপনারা গাইতে পারেন গাইবেন, কবিতা আমি কিছুটা বলতে পারি, অন্যরা বলতে চাইলে বলবেন। তো একটা আমরা ইন্টারাকশন করব এবং আমরা একটা ছোট্ট মেডিটেশন করব। তো এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা স্বামীজির ভাবে সম্পূর্ণভাবে আমরা নিজেদেরকে ভরিয়ে নেব, যাতে যখন ওয়ার্কশপে আপনি ঢুকেছিলেন আর যখন বেরোবেন, আপনার মধ্যে যেন কিছুটা হলেও সাহস, কিছুটা হলেও শক্তি নিয়ে আপনি বেরোন। আপনি যেন অনেস্টলি বলতে পারেন যে হ্যাঁ, আমার আজকে বিদ্যামন্দিরে আসা সার্থক হয়েছে, আজকে আমি স্বামীজির ভাব কিছুটা হলেও নিয়ে যাচ্ছি। স্বামীজি একটা বিরাট বড় প্রেম, জ্ঞান, শক্তির একটা সমুদ্র। আপনি যদি ভাবেন স্বামীজিকে নিয়ে যাব, সম্ভব নয়। এই সমুদ্র জ্ঞানের সমুদ্র, প্রেমের সমুদ্র, শক্তির সমুদ্র, আপনি এখান থেকে একটু নিতে পারেন। সেই শ্রীরামকৃষ্ণের একটা গল্প ছিল যে একটা চিনির পাহাড় আছে, একটা পিঁপড়ে ভাবছে, প্রতিবারই আসছে, ভাবছে পাহাড়টাকে তুলে নিয়ে যাব, কিন্তু ওর ক্ষমতা একটা চিনি নিয়ে গেলেই ওর অনেকক্ষণ হয়ে যায় আর কি। তেমনি আমরা স্বামীজির কাছ থেকে একটু সাহস, বারে বারে একটা ওয়ার্কশপ করলেন, আপনার মনে কিছুটা স্বামীজি প্রবেশ করলেন। তিনি বলেছেন, আমি অশরীরী বাণী, যে আমাকে পড়বে সে আমার স্পিরিট পাবে। একটা চিঠিতে উনি বলছেন যে আমাকে পড়বে সে আমার স্পিরিট পাবে, মানে আমার শক্তি তার মধ্য দিয়ে কাজ করবে। তা গ্যারেন্টি দিয়ে দিচ্ছেন, এত আত্মবিশ্বাস স্বামীজির দেখুন। তো আমরা অবশ্যই শক্তি লাভ করবো, আমরা অবশ্যই সাহস লাভ করবো। এই ওয়ার্কশপটা আপনারা সবাই এনজয় করবেন আশা করি। আসুন, দেখা হবে, আমরা আলোচনা করব, একটা জাস্ট খোলামেলা আলোচনা। এখানে কোনো আপ ডাউন ব্যাপার নেই যে খুব সফিস্টিকেটেড একটা ব্যাপার, এরকম নয়। একদম ঘরোয়া পরিবেশের মতো আলোচনা হবে। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আমার ক্ষমতায় কুলালে আমি উত্তর দেব, এবং আমি আপনাদের সঙ্গে একটা মানসিকভাবে মিলিত হয়ে
একদম খোলামেলা একটা আলোচনার মাধ্যমে এই ওয়ার্কশপটা করতে চাই। আমার নাম মৃগাঙ্ক ভট্টাচার্য, আমি একজন টিচার এবং ট্রেনার। আমি স্টুডেন্টসদের ট্রেন করি বিভিন্ন এক্সামের জন্য, তাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। বিদ্যা মন্দির আমাকে এই সুযোগটা দিয়েছে বলে আমি ধন্য মনে করছি নিজেকে। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় স্বামী বিবেকানন্দ। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার, দেখা হচ্ছে।